নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি, দেখো আমার স্থলবদ্ধ গাছটাই আবার দেখো সেই সাদা রঙের কি একটা হয়, মানে পোকার আক্রমণ হয়, তো সেটা করেছে। তো তার জন্যে তোমাদের দাদাভাই একটু এটার জন্য পরিচর্যা করছে আর ফুল তোলাও হয়ে গিয়েছে। আর আমি দেখো ছাদটাকে ঝাঁট দিয়ে নিলাম, দিয়ে যে গাছের নোংরাগুলো ছিল এগুলো ডাস্টবিনে দিয়ে দেবো। তো যাই হোক, তারপর আর ভিডিও করা হয়নি। স্নান সেরে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তো চাপড়া ষষ্ঠী, তাই দেখো চাল বাটা হয়ে গিয়েছে। আজকে তো চাপড়া বানাতে হবে। আর তোমাদের দাদাভাই গিয়েছিল কয়েকটা জিনিস আনতে, তা দেখি কি নিয়ে এলো। তা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো মেরি বিস্কুটটা এনেছে, এই রাজামেরিটা খেতে আমাদেরকে খুব ভালো লাগে, সেই জন্য আমরা খাই। আর আমার যে কটা জিনিস ধরো মানে একটু কম হয়ে এসেছিলো, সেই জিনিস কটাকে আনিয়ে নিলাম। আর দেখো চায়ের কাপটাও নিয়ে এলাম। তা তোমরা হয়তো ভাবো যে আমরা এই কাপে চা খাই না গো, এটা একটু দরকার আছে বলে নিয়ে এসেছিলাম, তো তোমাদেরকে পরে জানাবো। তো যাই হোক, এদিকে দেখো মিষ্টি নিয়ে এসেছে, দই নিয়ে এসেছে। আজকে তো চাপড়া ষষ্ঠী ধরো, আর আমি খাবো বলে সেই জন্য আরও নিয়ে এসেছে। তো যাই হোক, এই জিনিস কটা এবার সব গুছিয়ে রেখে দিই। দই মিষ্টিটা ফ্রিজে রাখি, আর ওই বিস্কুটগুলো এখন সব রেখে দিই ঠিকঠাক করে। আর এদিকে গরম জল ফুটছে। আমি ভাতের মধ্যে চাপড়াগুলো দিইনি, কেননা ভাতটা যদি গলে যায় তার জন্য। তা দেখো চাপড়াগুলো এবার সেদ্ধ করে নেবো। তো ভাতটা তো হয়েই গিয়েছে। ভাতের মধ্যে আলু আর কচু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তার জলখাবারে এটা দিয়েই খাওয়া হবে তার জন্য। তো যাই হোক, মনার তো এখন এক্সাম চলছে, মনা তো এক্সাম দিতে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে ওই যে আলু সেদ্ধ দিয়েই ভাত খেয়ে চলে গেল। আর আজকে তো নিরামিষ রান্না, তা আমি এখনও তরকারি কিছু করিনি, তো তরকারিটা পরেই করব। তো এখনও ভাবিনি যে কী তরকারি করব। তো চলো চাপড়া কটা সেদ্ধ করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো একবারে রান্না মোটামুটি হয়েই গিয়েছে, তারপর কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো ভাতটা আছে, আর ওরা সব খেয়েছে, তো সেই জন্য ভাতটা হাঁড়ি থেকে আজার করেই নিয়েছি। আর দেখো কচু সেদ্ধ আলু সেদ্ধ এগুলো ভালো করে এখনও মাখতে হবে, মাখা হয়নি। আর এদিকে দেখো চাপড়াগুলো, মানে অনেকজন এটা গড়গড়াও বলে, তো ষষ্ঠীতে খেতে হয়। ওই যে কলা আর দই এটা ছিল, নিয়ে নিয়েছি, মানে ওইটা দিয়ে আমাকে খেতে হয়। আর রান্না বলতে তরকারি বলতে কী করেছি দেখো, পেঁপে আলু সয়াবিনের তরকারি। তো আজকে তো দুপুরে আমার একবার ভাত খাওয়া, সেই জন্য এই 12:30 পৌনে 1 নাগাদ আমি ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো তারপর আর ভিডিও করা হয়নি। তা এখন বাজে 5:30 মতো। আর আমার মেয়ে দেখো আমার জন্য কে নিয়ে এলো একটা কলা আর দুটো মিষ্টি। তা বললো মা অনেকক্ষণ কিছু খাওনি, কিছু অন্তত খাও। তো সেই জন্যে এই যে এখন খাচ্ছি। আর এখনও দেখো দিনের বেলা আছে, কিন্তু কি বলো তো, খুব তাড়াতাড়ি এখন সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর মনাকে পড়াতে বসেছিলাম। তা পড়াতে বসাতে অনেকটা রাতও হয়ে গেল। ভেবেছিলাম যে আজকে লুচি করব, কিন্তু করতে পারলাম না, কেননা মনাতে এক্সাম চলছে ধরো, সেই জন্যে ওকে একটু দেখাতে সময় লাগলো। তা যাই হোক, ওই পরোটাই করে নেবো হালকা তেল দিয়ে। তা রাতের খাবার রেডি করে তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। দেখো রাতের খাবারে ছিল আমাদের বাঁধাকপির তরকারি, আর মিষ্টি তো আনাই আছে, তো খাবার সময় নিয়ে নেওয়া হবে। আর এদিকে যে পরোটা করেছি হালকা তেল দিয়ে করেছি। তো বন্ধুদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো